নমস্কার, ওয়েলকাম টু মাই চ্যানেল যোগ সাধনা ও মুক্তি রীতা সরকার। অশান্ত মনকে শান্ত করতে, উচ্চ রক্তচাপ কন্ট্রোল এবং নিয়ন্ত্রণে আনতে, মানসিক অশান্তি দূর করতে মাত্র একটা প্রাণায়াম প্রতিদিন 10 মিনিট করে যদি করতে পারেন, আপনার প্রেশার কন্ট্রোলে আসবে, মানসিক অশান্তি দূর হবে, শারীরিক, মানসিক, আধ্যাত্মিক দিক থেকে আপনি শান্তি পাবেন। কি সেই প্রাণায়াম? বন্ধুরা, আপনারা বলুন তো, কী প্রাণায়ামের কথা বলছি আমি? যে প্রাণায়ামটা করলে আমরা শান্তি পাবো। আমরা তো শান্তি খুঁজছি, আমরা তো মানসিক অশান্তি দূর করে আমরা শান্তি চাইছি। তাহলে এমন একটা প্রাণায়াম, যে প্রাণায়ামটা শারীরিক, মানসিক এবং আধ্যাত্মিক দিককে ঠিক করবে, একটা প্রাণায়াম। বন্ধুরা বলুন আপনারা, কি সেই প্রাণায়াম? যে প্রাণায়ামটা শরীরকে ঠান্ডা করবে, মন ঠিক করবে, শারীরিক, আধ্যাত্মিক সমস্ত দিককে ঠিক করবে। সেই প্রাণায়ামের নাম চন্দ্রভেদী প্রাণায়াম অথবা চন্দ্রাঙ্গ প্রাণায়াম। আপনারা চন্দ্রভেদী প্রাণায়াম বলতে পারেন, আবার চন্দ্রাঙ্গ প্রাণায়ামও বলতে পারেন। প্রাণায়াম প্রাণের আরাম। যে প্রাণায়াম আমাদের প্রাণকে আরাম দেবে, আমাদের আনন্দ দেবে, সুখ দেবে, শান্তি দেবে। এই প্রাণায়াম শরীর এবং মনকে প্রশান্ত করবে, শান্ত করবে। ইরা এবং পিংলা সুষুম্না নাড়িকে জাগৃত করবে। আমরা বাঁ নাক দিয়ে শ্বাস নেব, ডান নাকে ছাড়ব। আপনি যখন শ্বাস আটকাবেন তাকে বলা হয় কুম্ভক। কুম্ভকে খুব মজা আছে, জানেন? তাহলে বাঁ দিকটা হচ্ছে আমাদের ঠান্ডা, ডান দিক হচ্ছে আমাদের গরম। বাঁ দিক হচ্ছে আমাদের ইরা নাড়ি, ডান দিক হচ্ছে আমাদের পিংলা নাড়ি। বাঁ দিক হচ্ছে আমাদের গঙ্গা, ডান দিক হচ্ছে আমাদের যমুনা, মাঝখানে হচ্ছে আমাদের সরস্বতী। এই গঙ্গা, যমুনা এবং সরস্বতীর মিলনস্থলই তো ত্রিবেণী। তাহলে ত্রিবেণী তীর্থস্থান বন্ধুরা আমাদের ভেতরেই আছে। তাকে যোগ এবং প্রাণায়ামের মাধ্যমে তাকে জাগৃত করতে হবে। তাহলে এই প্রাণায়াম করার সময় 5টা আসনে বসেই আপনি করতে পারবেন। যে আসনটায় বসে করলে আপনি আরাম পাবেন, আপনি রিল্যাক্স পাবেন, আপনি শান্তি পাবেন, সেই আসনে বসে করবেন। 5টা আসন: দণ্ডাসন, সুখাসন, সিদ্ধাসন, পদ্মাসন, বজ্রাসন। তার মানে এই প্রাণায়ামটা 5 আসনে বসেই করা যায়। যারা মেঝেতে বসে করতে পারবেন না, আমি আপনাদের এখন ম্যাট পেতে দেখাবো, তারা বিছানায় করবেন। আপনি যে আসনে বসে করলে আপনি আরাম পাবেন, আপনি শান্তি পাবেন, আপনার ভালো লাগবে। দেখুন, ক্লাসে যখন অনেকে আসে না, ধরুন অনেকে সিদ্ধাসন করতে পারে না, পদ্মাসন পারে না, শারীরিক অনেকের অসুবিধা হয়। এখন অনেকেরই কিন্তু বেশিরভাগই কিন্তু পায়ের ব্যথা। এই পা কোমরে ব্যথার জন্যে অনেকে অনেক আসন করতে পারে না। কোনো ব্যাপার না, আপনি যে আসনে বসে, এমনকি আপনি চেয়ারে বসে করতে পারেন। আপনাদের আমি 5টা আসন দেখাচ্ছি, আপনারা আমাকে দেখে দেখে করবেন। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, একটা সাবস্ক্রাইব করে দেবেন। আমি তো আশা রাখতে পারি আপনাদের কাছে না বন্ধুরা, যে আমার বন্ধুরা একটা সাবস্ক্রাইব করুন, ভিডিওটাকে শেয়ার, সেভ করুন। আপনি যেমন ভিডিওটাকে দেখে উপকার পাবেন, আরও মানুষ উপকার পাবে। তাহলে আপনার হঠাৎ প্রেশার বেড়ে গেছে, আপনি কি করবেন? কোনো টেনশান নেই, কোনো চিন্তা নেই, আরামসে বসে বসে চন্দ্রভেদী প্রাণায়াম করুন। আমি আপনাদের কাছে গ্যারান্টি দিই না, সব কিছুতে গ্যারান্টি, এটাও গ্যারান্টি দিলাম।
আপনি যদি প্রতিদিন 10টা মিনিট যদি 24 ঘন্টার মধ্যে নিজেকে দেন, নিজের জন্য সময় নেই আপনার, আপনি সারাদিন ব্যস্ত, অনেক মানুষ আছে সারাটা দিন ব্যস্ত, মানে ঘুম থেকে ওঠার রাত্রে শোয়া অবধি তারা সময় পায় না, কিন্তু আপনি হাঁটতে চলতে চলতে রাস্তায় করতে পারবেন, ট্রেনে বসে করতে পারবেন, বাস, অটো, টোটো, গাড়ি, কিছুতে বাধা নেই, কোনো কিছুতে বাধা নেই। তাহলে আপনি যেখানে থাকবেন, যে পরিস্থিতিতে থাকবেন, আপনার যদি হঠাৎ প্রেশার বেড়ে যায়, আপনি সাথে সাথে চন্দ্রভেদী প্রাণায়াম করুন, তাহলে দেখুন কি মজা। দেখুন, অনেকে বলে দিদি এই প্রাণায়াম করতে গেলে আসন লাগে, জায়গা লাগে, আমার ঘরে জায়গা নেই, আমার কিচ্ছু নেই। আছে, এমনও মানুষ আছে জানেন, পরিস্থিতি তার এতটাই খারাপ, দরকার নেই তো, আপনি হাঁটুন না, রাস্তায় হাঁটতে হাঁটতে চন্দ্রভেদী প্রাণায়াম করুন, কিন্তু ধীরে ধীরে করবেন, ধীরে 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 করবেন। দেখে নিন 5 আসনে বসে যে আপনারা চন্দ্রভেদী আপনারা যে 5টা আসনে বসে প্রাণায়ামটা করলে আরাম পাবেন, আমি আপনাদের সেই 5টা আসন দেখিয়ে দিচ্ছি। প্রথম আসন দণ্ডাসন, পা লম্বা করে বসবেন। এই আসনে বসেও চন্দ্রভেদী প্রাণায়াম করতে পারবেন বা চন্দ্রাঙ্গ প্রাণায়াম করতে পারবেন। দ্বিতীয় আসন, একে বলা হয় সুখাসন বা বাবু আসন, যে আসনে বসে আমরা খাওয়া দাওয়া করি বসে, এই আসন। এর পরের আসন দেখে নিন সিদ্ধাসন, তাহলে বাঁ গোড়ালি ভেতরে, ডান পা বাঁ পায়ের ওপরে উঠেছে, একে বলা হয় সিদ্ধাসন। ভালো করে দেখে নিন, এটা হচ্ছে সিদ্ধাসন, সিদ্ধাসনে বসে করতে পারবেন। আবার দেখুন, যারা দণ্ডাসন, সুখাসন, সিদ্ধাসন, এরপরে যারা মনে করবেন যে আমি পদ্মাসনে বসে করব, আপনারা পদ্মাসনে বসেও করতে পারবেন। দেখুন, ডান পা ভাঁজ, বাঁ পা, আপনি এই আসনে বসেও করতে পারবেন চন্দ্রবেদী বা চন্দ্রাঙ্গ প্রাণায়াম। এরপরে বজ্রাসন, বসেও আপনারা করতে পারবেন। এর পরের আসন পদ্মাসন, পা লম্বা, প্রথমে হচ্ছে বাঁ পাকে ভাঁজ করে নেবেন, বাঁ পায়ের ওপরে ডান পা রাখবেন, এই আসনকে বলা হয় পদ্মাসন। এই আসনে বসে আপনারা চন্দ্রভেদী বা চন্দ্রাঙ্গ প্রাণায়াম করতে পারবেন, পাকে লম্বা। এর পরের আসন বজ্রাসন, বজ্রাসনে বসেও আপনারা এই প্রাণায়াম করতে পারবেন। তাহলে 5টা আসন আপনাদের দেখালাম। এই 5টা আসনে বসে, যে আসনে বসে করলে আপনি আরাম পাবেন, আপনি রিল্যাক্স পাবেন, আপনি সেই আসনে বসেই চন্দ্রভেদী প্রাণায়াম করবেন। দেখে নিন, এই চন্দ্রভেদী প্রাণায়াম করলে শরীরকে শীতল রাখে। গ্রীষ্মকাল, এখন গ্রীষ্মকাল, এই প্রাণায়ামটা এখন আমাদের খুবই দরকার, মানে আর্দ্রতা এতটাই বেশি, এই আর্দ্রতা অতিরিক্ত হলে পরে এবং গরম যদি অতিরিক্ত লাগে, এই গরমে কিন্তু স্ট্রোক এবং হার্ট অ্যাটাকও হতে পারে, প্রেশার বেড়ে যেতে পারে। যাদের প্রেশার আপ ডাউন করে, তাহলে প্রেশারকে কন্ট্রোল করবেন, উচ্চ রক্তচাপকে কন্ট্রোল করুন, নিয়ন্ত্রণ করতে পারবেন আপনি নিজে, আপনি নিজে পারবেন, কোনো টেনশন নেই, কোনো চাপ নেই। দেখে নিন কীভাবে করছি। ডান হাত ধ্যান মুদ্রা, জ্ঞান মুদ্রা বা চিন মুদ্রায় ধরেছি, বাঁ হাতটা আমি বিষ্ণু মুদ্রায় ধরছি। দেখে নিন, এই আমাদের মধ্যমা এবং তর্জনী আঙুলকে বৃদ্ধাঙ্গুলির গোড়ায় চাপ দিয়েছি। বাঁ নাক দিয়ে শ্বাস নেবেন, কুম্ভক, অন্তঃকুম্ভক। আমরা যখন ভেতরে শ্বাস আটকাই তাকে বলা হয় অন্তঃকুম্ভক, যখন আমরা বাইরে আটকাই তাকে বলে বহিঃকুম্ভক। অন্তঃকুম্ভক করবেন, দেখে নিন লম্বা করে শ্বাস। তাহলে আমরা যখন ডান নাক দিয়ে শ্বাস নিচ্ছি তাকে বলা হয় পূরক। কুম্ভক, রেচক, লম্বা করে শ্বাস নেবেন, আবার পূরক, কুম্ভক, আমি আপনাদের
বিষ্ণু মুদ্রায় ধরে দেখাচ্ছি, আপনারা কিন্তু বায়ু মুদ্রাও ধরেও করতে পারেন। এটা হচ্ছে বায়ু মুদ্রাও ধরে করতে পারেন। লম্বা করে শ্বাস নিন, পুরক, কুম্ভক, রেচক। তাহলে পুরক, কুম্ভক, পুরক, কুম্ভক, রেচক, পুরক, কুম্ভক, রেচক। বাঁদিকে শ্বাস নিচ্ছেন, শ্বাস নেওয়াকে বলা হয় পুরক, শ্বাস ছাড়াকে বলা হয় রেচক, শ্বাস আটকানোকে বলা হয় কুম্ভক, অন্তঃকুম্ভক। আপনি ডান হাত দিয়ে ডান নাক বন্ধ করে দিলেন, আমার সাথে সাথে করুন। ডান হাত দিয়ে ডান নাক বন্ধ করুন, বাঁ নাক দিয়ে শ্বাস নিন, পুরক, থুতনি কলার বনে আটকান, কুম্ভক, আটকান, 1 2 3 4 5, ছাড়ুন, চলে যান ডান নাকে। তাহলে 1:1। আপনি যদি 4 সেকেন্ড শ্বাস নেন, 4 সেকেন্ডই শ্বাসকে ছাড়বেন। আপনি যদি 5 সেকেন্ড শ্বাস নেন, 1:1 করবেন। আবার করুন, লম্বা করে শ্বাস নিন, বাঁ নাক দিয়ে ডান হাত দিয়ে ডান নাক বন্ধ করে বাঁ নাক দিয়ে শ্বাস নিন, পুরক, অন্তঃকুম্ভক, কুম্ভক, ডান নাক দিয়ে শ্বাসকে ছেড়ে দিন, রেচক। তাহলে বাঁ নাক দিয়ে শ্বাস নিচ্ছেন, খুব ইম্পর্টেন্ট প্রাণায়াম। এখন প্রচণ্ড লু বইছে, এই লুয়ের হাত থেকে বাঁচতে হলে, হিট স্ট্রোকের হাত থেকে বাঁচতে হলে, শরীরকে ঠান্ডা এবং শীতল করতে হলে প্রতিদিন চন্দ্রভেদী প্রাণায়াম করুন। অনেক শান্তি পাবেন, অনেক প্রশান্তি পাবেন, অনেক শরীর মন সব শান্ত করবে। আপনার প্রচণ্ড রাগ, আপনার রাগ, আমি বলছি, আপনার অনেকে বলে দিদি কি করে রাগকে কন্ট্রোল করবো, একটু বলে দিন না। আপনি পারবেন, আপনার রাগ আপনিই কন্ট্রোল করতে পারবেন। প্রতিদিন চন্দ্রভেদী করুন। তারপরে এখন যে পরিস্থিতির মধ্যে আছি, গরমকাল, এখন লু, এই লুয়ের হাত থেকে বাঁচতে হলে প্রতিদিন 10টা মিনিট নিজেকে সময় দিন। এই 10 মিনিট সময় দিলে আপনি 24 ঘন্টা ভালো থাকবেন। তাহলে কোন প্রাণায়াম? চন্দ্রভেদী প্রাণায়াম বা চন্দ্রাঙ্গ প্রাণায়াম। কি মজা দেখুন। বাঁ নাক দিয়ে শ্বাস নেবেন, কুম্ভক করবেন, ডান নাকে ছাড়বেন। আবার যাদের ঘাড়ে ব্যথা, পিঠে ব্যথা আছে, কোমরে ব্যথা আছে, তারা কিন্তু কুম্ভক করবেন না। এটাকে বলা হয় কুম্ভক করবেন না। তারা কিভাবে করবেন? তারা বাঁ দিকে নেবেন, ডান দিকে ছাড়বেন, বাঁ দিকে নেবেন। এটা কিন্তু অনুলোম বিলোম প্রাণায়াম না। অনুলোম বিলোম প্রাণায়াম যখন আমরা করি, আমরা বাঁ দিকে শ্বাস নিই, ডান দিকে ছাড়ি, ডান দিকে শ্বাস নিই, বাঁ দিকে ছাড়ি, বাঁ দিকে শ্বাস নিই, ডান দিকে ছাড়ি, ডান দিকে শ্বাস নিই, বাঁ দিকে ছাড়ি। অনুলোম বিলোম প্রাণায়াম। আর চন্দ্রভেদী প্রাণায়াম হলো খুব ইম্পর্টেন্ট প্রাণায়াম, ভীষণ ইম্পর্টেন্ট প্রাণায়াম। এই গ্রীষ্মকালে শরীরকে শান্তি দেবে, মনকে আনন্দ দেবে। লু থেকে বাঁচবেন। এখন তো হিট স্ট্রোক হচ্ছে। তাহলে হিট স্ট্রোক এবং লু থেকে বাঁচতে, নিজের শরীরকে প্রশান্ত রাখতে, শান্তি রাখতে, আনন্দ দিতে আপনারা অতি অবশ্যই চন্দ্রভেদী এবং চন্দ্রাঙ্গ প্রাণায়াম করতে কিন্তু ভুলবেন না। এই গরমকালে মোস্ট ইম্পর্টেন্ট প্রাণায়াম। অনেকেই জানে না, অনেকে কপালভাতি, অনুলোম বিলোম এগুলো করতে। আর এই প্রাণায়াম জানেন আমাদের সহযোগী প্রাণায়াম বলা হয়। এই চন্দ্রাঙ্গ বা চন্দ্রভেদী প্রাণায়ামকে সহযোগী প্রাণায়াম বলা হয়। তাহলে আমাদের 8টা প্রাণায়াম: ভস্ত্রিকা, কপালভাতি, বাহ্য, উজ্জায়ী, অনুলোম বিলোম, ভামরি, উদ্গৃত, প্রণব ধ্যান বা প্রণব প্রাণায়াম। আর এখন যে প্রাণায়ামটা আপনাদের দেখালাম, এই প্রাণায়ামটাকে বলা হয় সহযোগী প্রাণায়াম, মানে অন্যান্য প্রাণায়ামকে সহযোগ করে, তাকেই বলে সহযোগী প্রাণায়াম। বন্ধুরা, সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর চেষ্টা করবেন রোদ্দুরে যতটা না বেরোনো যায়। আর রোদ্দুরে অনেকের কাজ, অনেকে বাইরে কাজ করে, অবশ্যই জল এবং ছাতা নিতে কিন্তু ভুলবেন না। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।